আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অটোমেশন টুলের মাধ্যমে কিভাবে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করতে হয়, সেই প্রসিডিউরটি আপনাদেরকে আমি দেখাবো। তো সামনেই কিন্তু মাদার্স ডে আসতেছে। এই মাদার্স ডেতে কিন্তু প্রচুর পরিমাণ টি শার্ট ডিজাইন সেল হয়। তো আপনারা চাইলে কিন্তু টি শার্ট ডিজাইন করে হিউজ পরিমাণের একটা আর্নিং জেনারেট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাদার্স ডে টি শার্ট লিখে ডিজাইন লিখে সার্চ করছি, তারপরে এই ডিজাইনটি নিয়েছি আমি এখানে। তো এই ডিজাইনটি আমি কপি করে দেখাবো যে কিভাবে অটোমেশন টুলের দ্বারা এই ডিজাইনটি খুব সহজেই এক ক্লিকেই করতে পারবেন। এমনকি এখানে আরেকটি ডিজাইন আমি নিয়ে এসেছি। তো এই ডিজাইনটিও কিভাবে সিমিলার বা একটু ভিন্ন কোয়ালিটিতে কিভাবে আপনারা তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকে, সেই প্রসিডিউরটি আমি আপনাদেরকে মাঝে তুলে ধরবো আজকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই লেখাটি টেক্সট আকারে এখানে আমি লিখে রেখেছি, কারণ ভিডিওটি এখন যদি লিখতে যাই তাহলে কিন্তু একটু লং হয়ে যাবে। তো এটা আমি অলরেডি লিখে রেখেছি। তো এটা লেখার দেখেন প্রত্যেকটা কিন্তু পার্ট বাই পার্ট আলাদা। তো এখানে প্রত্যেকটা কিন্তু পার্ট আলাদা করতে হবে, একসাথে লিখলে কিন্তু হবে না। তো এই জন্য আমি আপনাদেরকে একটু বলে দিলাম যে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পার্ট বাই পার্ট আলাদা। তার মানে এটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, এখন আমি দেখাবো যে কিভাবে এক ক্লিকে অটোমেশন টুলের মাধ্যমে আমার টি শার্ট ডিজাইনটা তৈরি হয়ে যায়। তো তার জন্য আমি এটাকে প্রথমে মার্ক করে এখানে দেখতে পাচ্ছেন ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ব্লক। এই টেক্সট ব্লকে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 300 পিটি দেয়া আছে, ডিফল্টভাবে আমার এটাই থাকবে। তারপরে ওকে, এখানে 3 mm দেওয়া আছে, আমি এটাই রেখে দিচ্ছি। তারপরে এটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক ক্লিকেই কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন আমাকে তৈরি করে দিয়েছে। এই যে এটার থেকে এই ডিজাইনটি কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে। এই ডিজাইনটি যদি আপনি ম্যানুয়ালি হাতে তৈরি করতে চাইতেন তাহলে কিন্তু অনেক সময় নিত। তারপরে কিভাবে তৈরি করবেন, অনেকটা মেধা পরিশ্রম খাটিয়ে তারপরে এই ডিজাইনটি তৈরি করতে হতো। সেই জিনিসটি কিন্তু আমাকে এক ক্লিকেই অটোমেশন টুলের মাধ্যমে তৈরি করে দিয়েছে। এখন চাইলে আমি কিন্তু এক ক্লিকেই কালারও কিন্তু অটোমেশন টুলের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। সেই জিনিসটি একটু দেখেন, এখান থেকে স্ক্রিপ্ট থেকে দেখতে পাচ্ছেন র্যান্ডমাস। এই র্যান্ডমাসে যদি ক্লিক করি তাহলে এই যে এখানে দেখছেন ফিল কালার, এই ফিল কালারে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এক ক্লিকেই কিন্তু আমার কালারও পরিবর্তন হচ্ছে। এটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে একটি অটোমেশন টুলের মাধ্যমে। তো এই অটোমেশন টুলস কিভাবে কাজ করে এবং কি সেই প্রসিডিউরটিতে আপনাদেরকে দেখালাম। তো এটি যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমাদের কাছ থেকে নিতে পারবেন, স্বল্প মূল্যে নিতে পারবেন, কারণ আমাদের কাছে এর চেয়ে আরও অনেক ধরনের টুলসও রয়েছে। এই টি শার্ট ডিজাইন, তারপর ক্যালেন্ডার ডিজাইন কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসিডিউরটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো যাই হোক, আমি এটিকে কালারটা আমি ম্যানুয়ালি ক্রিয়েট করব। তো তার জন্য এই কালারটি আমি নিচ্ছি না। তো এটি এখান থেকেই একটু সাইডে রেখে দিই। তারপরে এই ডিজাইনটা থেকে আমি আরেকটি ডিজাইন তৈরি করব, সেটিকে আমি দেখাই। তো এটাকে সিলেক্ট করে সেম ফাইলের থেকে স্ক্রিপ্ট থেকে আবার দেখতে পাচ্ছেন টেক্সট ব্লক। আপনাদের কিন্তু এরকম আসবে না, আমার কিন্তু এটা স্ক্রিপ্টটা অলরেডি ইনস্টল করা, তার জন্য কিন্তু আমার এটা এসেছে। তো এখান থেকে আবারও সেম 300 পিটি রেখে ওকে, এখান থেকে 3 mm রেখে আবার ওকে করে দিচ্ছি। ওকে করলেই কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটা ভার্সনে আমার এই সেম ডিজাইনটি তৈরি করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন দুইটি ভার্সনে কিন্তু আমার দুইটি ডিজাইন তৈরি হয়েছে। এটি একটু বড় হয়ে গেছে, যাই হোক। তো দেখতেই পাচ্ছেন দুইটি ডিজাইন কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আমি। তো এখন আমি এটিকে একটু মকআপের উপরে বসিয়ে এমনকি কালারটা একটু চেঞ্জ করে দেখাই যে এটি কেমন লাগে। এখান থেকে আমি আগে একটু কালারটা পরিবর্তন করি, এটিকে সিলেক্ট করে। তো এভাবে থাকার পরে এটি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবেন। এক্সপ্যান্ড করলে কিন্তু এটা এখন শেপ আকারে হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এখন চাইলে প্রত্যেকটা আপনি নিজে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন মানিটা আমি সেম যদি এই কালারটা ইউজ করি,
এমনকি এখানে সাদা আছে, এই কালারটা সাদাই থাকুক। তারপরে সাকসেসের কালারটাও আমি সেম এই কালারটাই দিয়ে দিই। ফ্রিডমের কালারটাও আমি এখানে অরেঞ্জ কালারটা ব্যবহার করি। তারপরে টু মেক এটাকেও আমি এই সেম কালারটি দিয়ে দিই। এমনকি ইট উইল এটাকেও আমি এখানে থেকে হোয়াইট করে দিই। এখন যদি আমি এটিকে গ্রুপ করে একটু মোকআপের উপরে প্লেস করি তাহলে দেখেন যে কেমন লাগে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটি কিন্তু মোকআপের উপরে প্লেস করাতে এখন কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন মনে হচ্ছে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা এক ক্লিকেই খুব সুন্দরভাবে এই ডিজাইনগুলো অটোমেশনের টুলসের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। তো তারপরেও এখানে আরেকটু দেখাই, মাদার ডে উপলক্ষে একটি ডিজাইন আমি তৈরি করে দেখাবো আপনাদের। তো এখানে এই সেম লেখাটি কিন্তু আমি এখানে দুইটি ভার্সনে লিখে রেখেছি। এখন যদি আমি এটিকে আবার সেম প্রসেসে ক্লিক করি, ফাইল থেকে স্ক্রিপ্ট টেক্সট ব্লক, ওকে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এইটা থেকে এই ডিজাইনটি তৈরি করে দিয়েছে অটোমেশন টুলসের মাধ্যমে। তো আবার সেম যদি আমি এখান থেকে এই ডিজাইনটির মাধ্যমে আরেকটি ভার্সনে তৈরি করি তাহলে আবারও সেম ফাইল স্ক্রিপ্ট তারপরে টেক্সট, ওকে, দেখতে পেলেন বন্ধুরা, এটিও কিন্তু আমার খুব চমৎকার একটি ডিজাইন তৈরি করে নিয়েছে। তো এভাবে আপনারা চাইলে যে কোনো ডিজাইন কিন্তু কপি পেস্টের মতো এক ক্লিকেই তৈরি করে নিতে পারবেন। এখন যদি আমি এটিকে একটু আপনাদের এই সেম কালারগুলো ইউজ করি তাহলে দেখেন কেমন হয়। আবারও সেম অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে আবার অবজেক্ট এক্সপ্যান্ড করে তারপরে এটিকে একটু আনগ্রুপ করে নেবেন, তাহলে এই জিনিসগুলো আলাদা আলাদা হয়ে যাবে। তারপরে আপনারা কিন্তু কালারটা একটু কাস্টমাইজ করে নিতে পারবেন। এটিকে সাদা, তারপরে এটাকে আমি একটু পিঙ্ক কালার আছে, পিঙ্ক কালারটা দিয়ে দিই। আবারও এটাও সাদা, এটাকেও পিঙ্ক কালার, হ্যাঁ এটিও সাদা। তো আমি সেম কালারটি ইউজ করলাম। তো সেম কালারটি ইউজ করে আবারও সেম গ্রুপ করে আমি যদি একটু মোকআপের উপরে বসাই তাহলে দেখেন কেমন লাগে। তো এখান থেকে আমি এই ডিজাইনটি সরিয়ে এই ডিজাইনটি এখানে প্লেস করে দিচ্ছি। তো দেখতেই পেলেন এটিও কিন্তু খুব সুন্দর এমনকি চমৎকারভাবে এখানে ফুটে উঠেছে। তো আপনারা এভাবে চাইলে কিন্তু এক ক্লিকেই অটোমেশন টুলসের মাধ্যমে যে কোনো টাইপোগ্রাফি টি শার্টগুলো তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজ এবং কি ইজি প্রসেসে আপনারা অনেক ডিজাইন অল্প সময়ের ভিতর অটোমেশন টুলের মাধ্যমে করতে পারবেন। যাই হোক, কারো যদি এই অটোমেশন টুলস প্রয়োজন পড়ে তাহলে আমার ভিডিওতে কমেন্টস করবেন, এমনকি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে অল্প রেটে, খুব সীমিত রেটে কিন্তু আমাদের কাছ থেকে এই অটোমেশন টুলগুলো নিতে পারবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।